অজুহাত খুঁজছিল পশ্চিমবাংলার টাকা বন্ধ করার। তৃণমূল ক্যাশ দিয়েছে, বিজেপি ক্যাশ ডুবেছে, বাংলার টাকা বন্ধ হয়ে গেছে। আমরা মমতা ব্যানার্জিকে বলছি, আপনার ক্ষমতা থাকলে আপনি এত ব্যাপারে এত মামলা করেন। ওই সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো একটা ক্রিমিনাল, মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা জানোয়ার, ওই জানোয়ারটাকে বাঁচানোর জন্য পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করেছেন মমতা ব্যানার্জি। আপনি চাইলে পারেন না বাংলার খেটে খাওয়া মানুষের জন্য 100 দিনের টাকা চেয়ে, আবাস যোজনায় বাড়ির টাকা চেয়ে মামলা করতে? আমরা এও বলেছিলাম, যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য টাকা চেয়ে মামলা করেছেন, আপনাকে 1 পয়সা খরচা করতে হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিনা পয়সায় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়বে। করুন আপনি মামলা, আপনাকে কে আটকেছে? উনি পারেননি মামলা করতে, কেননা উনিও জানেন মামলা করলে ওনার মুখে চুনকালি লাগবে। গোটা দেশ দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে কিভাবে বাংলায় 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, কিভাবে বাড়ি তৈরির টাকা তৃণমূলের লোকেরা চুরি করেছে। আমরা বলছি, আমরা জিতলে যদি আমাদের পাশে দেখেছেন, যদি আমাদের পার্টি শক্তিশালী হয়েছে, এবং খালি ভোটে জেতা নয়, যদি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বুথে বুথে সিপিএম শক্তিশালী হয়েছে, 100 দিনের কাজের জব কার্ড তাদের নামেই হবে যাদের জব কার্ডটা পাওয়ার কথা। যে মানুষ কাজ করবেন, কাজ করার 1 মাসের মধ্যে মজুরির টাকা তার ব্যাংকে জমা হবে। অন্য কারুর হাতে নিজের ব্যাংকের পাসবই, নিজের ব্যাংকের চেক বই তুলে দিতে হবে না। বাড়ি যার পাওয়ার কথা সেই মানুষটার বাড়ি তৈরি হবে, চুরি বন্ধ হবে। যে খেটে খাওয়া মানুষের জন্য সরকারি প্রকল্প, কাউকে 10 পয়সা ঘুষ না দিয়ে সেই সরকারি প্রকল্পের টাকা সেই মানুষটা পাবে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আরো বিভিন্ন যে সামাজিক প্রকল্প আছে, এই টাকাগুলো মমতা ব্যানার্জির বাড়ির আলমারি থেকে আসে না। এই টাকাগুলো মানুষের টাকা, মানুষ পাচ্ছে, কোনো মুখ্যমন্ত্রীর দয়া পাচ্ছে না। বামপন্থীরা শক্তিশালী হলে একটা কোন সরকারি প্রকল্প বন্ধ হবে না। খালি কি বন্ধ হবে? সরকারি প্রকল্প পেতে গেলে এখন যে টাকা দিতে হয় তৃণমূল কংগ্রেসকে, ওই টাকা দেওয়া বন্ধ হবে। মানুষ সরকারি প্রকল্পের সুবিধা যেভাবে পাওয়ার কথা সেইভাবে পাবে। 3 নম্বর কথা, আপনারা জানেন সরকারি হাসপাতাল আরজিকর নিয়ে কি ঘটে গেল, কিভাবে সরকারি হাসপাতালের দুর্নীতিকে ঢাকার জন্য একটা মেয়ে রাত জেগে চিকিৎসা করছিল, ডাক্তার হয়েছিল মেয়েটা, 3 রাত জেগে মানুষের জীবন বাঁচাচ্ছিল। সেই মেয়েটার জীবন এরা কেড়ে নিল। আপনারা দেখেছেন, আপনারা সব ঘটনা শুনেছেন, আমি তার বর্ণনায় যাচ্ছি না। তারপরে ডাক্তারদের যে আন্দোলন হলো, সরকার বলে গেল ডাক্তারদের আন্দোলনের ফলে নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। আন্দোলন যত এগোলো, আমরা কি জানতে পারলাম, পশ্চিমবাংলার সরকারি হাসপাতালগুলোতে গত 5 বছর ধরে, 6 বছর ধরে গরিব মানুষের চিকিৎসার নামে কি হচ্ছিল? চিকিৎসা করাতে যাচ্ছেন আপনি, আপনার শরীরে ওষুধের বদলে পাউডার গোলা জল ঢুকিয়ে দিচ্ছে। কেন না? ওষুধের টাকা তৃণমূল পেয়ে গেছে। ইনজেকশন, একজন মানুষের শরীরে ইনজেকশন দিয়ে সেই ছুঁচ ফেলে দেওয়ার কথা, যাতে একজনের জীবাণু একজনের শরীরে না যায়। এখানে কি করছে? সেই ছুঁচ আলোর তলায় ধরলে দেখা যাচ্ছে তার গায়ে রক্ত লেগে শুকিয়ে কালো হয়ে গেছে। একটা ছুঁচে 10 জনকে ইনজেকশন দিচ্ছে। কেন না? 9টা ছুঁচের টাকা খেয়ে নিয়েছে তৃণমূল, আর একটা ছুঁচ ঘুরিয়ে ঘুরিয়ে 10 জনকে ইনজেকশন দিচ্ছে। আপনি হয়তো হাসপাতালে গেছেন সাধারণ চিকিৎসা করাতে, জ্বর সর্দি কাশির চিকিৎসা করাতে, অন্য কোনো রোগের চিকিৎসা করাতে। ওই চিকিৎসা করানোর নামে আপনি শরীরে ক্যান্সার, আপনি শরীরে এইডস এর মতো অসুখ নিয়ে ফিরেছেন। কে বলতে পারে পশ্চিমবাংলার সরকারি হাসপাতালগুলোতে যত মানুষ গত 5-6 বছরে মারা গেছে চিকিৎসা করাতে গিয়ে, তাদের মধ্যে কজন সত্যি সত্যি শরীর খারাপে মারা গেছে, আর কজন তৃণমূলের এই দুর্নীতির জন্য মারা গেছে? ডাক্তারদের এই আন্দোলন, তারা কি দাবি করেছিল? তারা চাইছে, আমরা বামপন্থীরা সমর্থন করেছি কি, সরকারি হাসপাতালে ভর্তির জন্য সেন্ট্রাল রেফারাল সিস্টেম। মানে কি? আজকে ধরুন এখান থেকে, এই আলুয়াবাড়ি থেকে আমি ট্রেন ধরে কলকাতা যাব, আপনি এখান থেকে টিকিট কেটে ট্রেন ধরে কলকাতা যাবেন। আমরা এখন কিভাবে টিকিট কাটি? যে কেউ নিজের মোবাইলে দেখে নিতে পারে যে কোন ট্রেনে কটা সিট আছে, উত্তরবঙ্গে কটা সিট আছে, পদাতিকে কটা সিট আছে, কাঞ্চনকন্যায় কটা সিট আছে, যে কেউ দেখে নিতে পারে। আমি এখান থেকে যাব, আমি দেখে নিচ্ছি এই ট্রেনে এতগুলো সিট ভর্তি, সেখানে টিকিট কাটবো না। ওই ট্রেনটা দেখো ওখানে সিট আছে, তো সেটাই কাটবো, তাতেও সিট ভর্তি, অন্যটায় কাটবো। দেখলাম কোনো ট্রেনে সিট নেই,
রিজার্ভেশন পাচ্ছি না, কি করব? ওয়েটিং লিস্টে টিকিট কাটবো, তাতে আমার 1 নম্বরে ওয়েটিং থাকলে আগে আমারটা কনফার্ম হবে, যদি আমার 5 নম্বরে ওয়েটিং থাকে আমার পরে কনফার্ম হবে। এই নিয়মে আমরা ট্রেনের টিকিট কাটি। আপনি গরিব না আপনি বড় লোক, আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি ছেলে না আপনি মেয়ে, আপনি সিপিএম না আপনি তৃণমূল না আপনি বিজেপি না কংগ্রেস, কেউ দেখতে যাবে না। পরিষ্কার স্বচ্ছ নিয়মে লোকে দেখে নেবে কোথায় কটা সিট খালি, সেই অনুযায়ী টিকিট কাটবে, সে ট্রেনে উঠবে। এই যে ট্রেনের টিকিট কাটি আমরা যে নিয়মে, আমরা চাই